শান্ত ভোরের ঘুমে তখনও আচ্ছন্ন বৈরুত। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আয়শা বাকার এলাকা। দক্ষিণ শহরতলির হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দাহিয়েরের বাইরে এবার লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে হানা দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। আমরা ঘুমাচ্ছিলাম। ভোর 5:30টার দিকে হঠাৎ এক অবর্ণনীয় শব্দে ঘুম ভেঙে গেল। সেই আতঙ্ক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা একটা দুঃস্বপ্ন। কবে শেষ হবে এসব? আমরা আর সহ্য করতে পারছি না। হামলায় আবাসিক ভবনটির 2টি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতিগ্রস্ত যানবাহন। স্থানীয়দের দাবি, কোনো আগাম সতর্কতা ছাড়াই 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জনবহুল এই এলাকায়। হঠাৎ বিমানের শব্দ এবং পরপর 3টি মিসাইল। আমরা ভেবেছিলাম দূরে কোথাও হয়েছে, কিন্তু দেখলাম আমাদের এলাকাতেই এই ধ্বংসযজ্ঞ। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার মুখে লেবাননে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন 700,000-এর বেশি মানুষ। নিহত হয়েছেন 570 জন এবং আহত হয়েছেন আরও কয়েকশো। হিজবুল্লাহর হুমকি দমনের নামে ইসরায়েলের এই রক্তক্ষয়ী সংঘাত লেবাননকে ঠেলে দিচ্ছে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।